আসসালামু আলাইকুম। আমরা যারা ওয়েব ডেভেলপমেন্ট অথবা ওয়েব ডিজাইন শিখছি, আমরা সবকিছু ফ্রিতে পেলেও শুরুতেই ডোমেইন এবং হোস্টিংটি অনেক সময় ফ্রিতে পাওয়ার সুযোগ থাকে না। আর শুরুতেই যদি ডোমেইন হোস্টিংয়ের পিছনে টাকা খরচ করতে হয়, সেক্ষেত্রে অনেকেই হীনমন্যতায় ভোগেন যে আমি এখানে টাকা ইনভেস্ট করব, আমি কাজটি কি সঠিকভাবে শিখতে পারবো কি পারবো না, টাকাটি নষ্ট হবে কিনা। তো আজকে আমি শেয়ার করতেছি কি করে সম্পূর্ণ ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং নেওয়া যায় এবং সেখানে ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করে ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট প্র্যাকটিস করা যায়। তাহলে চলুন আমরা ফ্রিতে একটি ডোমেইন হোস্টিং কীভাবে ক্রিয়েট করতে হয় দেখে ফেলি। infinityfree.com এই সাইটটি আমাদেরকে ফ্রিতে ডোমেইন এবং হোস্টিং প্রোভাইড করে। আমি শুরুতেই এখানে একটি অ্যাকাউন্ট করে নিব। চলুন আমরা অ্যাকাউন্টটি করে ফেলি। এখানে এই যে ডান দিকে রেজিস্টার বাটন আছে, রেজিস্টার বাটনে ক্লিক করব এবং এখানে এসে ইউর ইমেল অ্যাড্রেসে আমরা একটি ইমেল আইডি দিয়ে দিব। সচল ইমেল আইডি হইতে হবে অবশ্যই। তারপর পাসওয়ার্ডে আমরা স্ট্রং পাসওয়ার্ড দিয়ে দিব, একই পাসওয়ার্ড এখানে এবং এখানে। এবং এই যে এখানে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রি টু দ্য টার্ম অফ সার্ভিস এখানে ক্লিক করতে হবে অবশ্যই। তারপর সিম্পলি সাইন আপ বাটনে ক্লিক করব। আমার ইমেলে একটি কনফার্মেশন লিঙ্ক পাঠিয়েছে ওরা, আমি একটু ভেরিফাই করে নেই। আপনাদের মেইলে এই ধরনের একটা মেইল আসবে, ভেরিফাই ইমেল অ্যাড্রেসে ক্লিক করতে হবে এবং এখানে ইমেল আইডি এবং এখানে আমরা যে পাসওয়ার্ডটি দিয়েছিলাম পাসওয়ার্ডটি দেব। তারপর লগ ইনে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েটের পর এখন আমাদের কাজ হলো আমাদের হোস্টিং অ্যাকাউন্ট এবং সাবডোমেইন তৈরি করা। আমাদের হোস্টিং অ্যাকাউন্ট তৈরি করার জন্য একটু নিচে আসলেই যে ক্রিয়েট অ্যাকাউন্ট লেখা আছে এখানে আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে দেখেন বিভিন্ন রকম প্যাকেজ দেখাচ্ছে। আমরা যেহেতু একেবারেই ফ্রিতে একটি ডোমেইন এবং হোস্টিং নেব, আমাদের এই যে $0 এই প্যাকেজটি চুজ করব। এটাতে আমাদেরকে 5 GB ডিস্ক স্পেস দিবে, আনলিমিটেড ব্যান্ডউইথ এবং আনলিমিটেড হোস্টেড ডোমেইন দিবে। আমরা সিম্পলি এখানে ক্রিয়েট নাওতে ক্লিক করব এবং এখানে আমাদের পছন্দ মতো একটি সাব ডোমেইন ক্রিয়েট করব। সাব ডোমেইন ক্রিয়েট করার জন্য কোম্পানি এখানে বেশ কিছু মেইন ডোমেইন দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে যে কোনো একটি সিলেক্ট করব। তার আগে আমাদের পছন্দের নামটি এখানে দিয়ে নেই। আমি দিচ্ছি NCTTI। আর এখান থেকে ছোট দেখে যে কোনো একটা ডোমেইন সিলেক্ট করি যেটা দেখতে ভালো লাগে। আমি সাইট JE সিলেক্ট করতেছি। তার মানে আমাদের সাইটের অ্যাড্রেস হবে nctti.site.je। এখন এই সাবডোমেইনটা ফ্রি আছে কিনা এটার জন্য আমাদেরকে চেক অ্যাভেলেবিলিটিতে ক্লিক করতে হবে। আমাদের এই সাবডোমেইনটি অ্যাভেলেবল আছে, এই জন্য কোনো মেসেজ দেয়নি, অর্থাৎ আমাদের সাবডোমেইনটি হচ্ছে nctti.site.je। এটি ঠিক আছে। এখন এখানে অ্যাকাউন্ট ইউজার, অর্থাৎ আমরা এই অ্যাকাউন্ট যখন ব্যবহার করবো আমাদের একটি ইউজার নেম দরকার পড়বে। এখানে জেনারেটেড অটোমেটিকলি লেখা আছে, অর্থাৎ এটা অটোমেটিক জেনারেট হবে, আমাদের এখানে কিছু করার দরকার নেই। আর এখানে অ্যাকাউন্ট পাসওয়ার্ড আছে, এখানে আমরা নিজেদের চয়েস মতো পাসওয়ার্ড দিতে পারি, অথবা এখানে একটি পাসওয়ার্ড আছে যেটা এখানে ক্লিক করলে আমরা দেখতে পাবো, এটা ডিফল্ট পাসওয়ার্ড। তাহলে আমাদের কি করা লাগবে, এই পাসওয়ার্ডটা একটু নোট করে রাখা লাগবে কোথাও, অথবা আমরা আমাদের পছন্দের পাসওয়ার্ড দিব। আমি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আমার পছন্দ অনুযায়ী, এটা মুছে দিচ্ছি। আর এখানে ইমেল কনস্ট্যান্ট এখানে ক্লিক করে, অর্থাৎ ওদের বিভিন্ন সার্ভিস সম্বন্ধে আমাদেরকে মেইল পাঠাবে, এই মেইল আমরা দেখতে চাই কিনা বা মেইল পাইতে চাই কিনা, এখানে দুটো অপশন আছে, আই ডো নট অ্যাপ্রুভ অথবা আই অ্যাপ্রুভ। আমি আই ডো নট অ্যাপ্রুভ দিচ্ছি, আমাদের মেইল দেখার দরকার নেই। তারপর ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমি যে পাসওয়ার্ডটি দিয়েছি এটা ওদের ক্রাইটেরিয়া ফিল আপ করেনি। আমি এই বাটনে ক্লিক করে একটি পাসওয়ার্ড জেনারেট করে নিচ্ছি। পাসওয়ার্ডটি আমি কপি করে নিচ্ছি এবং পাসওয়ার্ডটি আমি সেভ কোথাও পেস্ট করে রাখলাম। তারপর ইমেল কনস্ট্যান্টে এখানে এসে আমরা আই ডো নট অ্যাপ্রুভ দিয়ে দিলাম। সিম্পলি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হচ্ছে। আমাদের অ্যাকাউন্টের যে আইডি এটাই যে এখানে দেখাচ্ছে। এখন হোস্টিং সেট আপ হচ্ছে, আমরা অপেক্ষা করব। আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখানে দেখুন আমাদের ইউজার নেম দেখতে পাচ্ছি এবং আমাদের যে পাসওয়ার্ড, এখানে আই বাটনে ক্লিক করলে পাসওয়ার্ডটি দেখাবে, যেটা আমি ইতিমধ্যে কপি করে রেখেছি। এখন আমরা বাম দিকে মেনুতে চলে আসব। এখানে আসলে আমরা দেখতে পাবো কন্ট্রোল প্যানেল আছে, কন্ট্রোল প্যানেলে ক্লিক করব। কন্ট্রোল প্যানেলে ক্লিক করার পর আমাদেরকে হোস্টিং প্যানেলে নিয়ে আসছে, অর্থাৎ সি প্যানেলে নিয়ে আসছে। এখানে আমরা ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করব। এখন আমরা এখান থেকে একদম নিচে চলে যাব। নিচে আসলে এখানে দেখতে পাবেন সফটওয়্যার নামে একটা সেকশন আছে এবং এখানে সফটওয়্যার ক্লাস অ্যাপস ইনস্টলার আছে। এই সফটওয়্যার ক্লাস অ্যাপ ইনস্টলারে ক্লিক করব। আমরা ইনস্টল ওয়ার্ডপ্রেস বাটনটিতে ক্লিক করব। এখন এখানে আসলে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সাবডোমেইনটি ছিল এটি এখানে দেখাচ্ছে। এখানে আমাদের কোনো রকম পরিবর্তন দরকার নেই, কারণ আমাদের এই মুহূর্তে একটাই সাবডোমেইন আছে। আমরা নিচে চলে আসবো, এখানে অ্যাডমিন ইউজার, এখানে আমরা একটা ইউজার নেম দিব ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে লগইনের জন্য এবং এখানে একটি পাসওয়ার্ড দিব। আমি সিম্পলি এখন অ্যাডমিন এবং পাস লেখা এটাই রাখতেছি এবং এখানে একটা ইমেল আইডি দিতে হবে। এটা ইউজার আইডি এবং পাসওয়ার্ড পরবর্তীতে চেঞ্জ করা যাবে। এখান থেকে নিচে আসবো, আমরা এসে এই যে এখানে টিকমার্ক দেওয়া আছে লিমিট লগইন, এটা
বুটস্ট্র্যাপ এখানে আমরা ক্লিক করে এটা টিকমার্কটা উঠিয়ে দেব এবং নিচে সিম্পলি ইনস্টলে ক্লিক করব। আমাদের ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল হচ্ছে, ইনস্টল কমপ্লিট। আমরা এই দুটো লিঙ্ক কপি করে অন্য কোথাও নোট করে রাখবো। এই লিঙ্কটিতে যদি আমরা ক্লিক করি আমাদের সাইটটি দেখাচ্ছে, যেহেতু এটা একেবারেই একটি ফাঁকা সাইট, নিউ ইনস্টল করা, তাই এখানে কোনো কন্টেন্ট দেখাচ্ছে না। আর আমরা যদি ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডে লগ ইন করতে যাই তাহলে এই লিঙ্কটিতে ক্লিক করতে হবে। আমি কন্ট্রোল চেপে নতুন ট্যাবে ওপেন করে নিলাম, আমাদের ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে চলে আসছে। আমি একবার সাইন আউট করতেছি, অর্থাৎ লগ আউট করতেছি, আবার আমাদের যে পাসওয়ার্ড এবং ইউজার দেওয়া ছিল সেটি দিয়ে লগ ইন করার চেষ্টা করি। আইডি এবং পাসওয়ার্ড আমি দিয়ে দিলাম, লগ ইন ক্লিক করলাম, আমাদের সাইটে চলে আসছি। তাহলে আমরা আজকে সফলভাবে দেখলাম একদম ফ্রিতে কিভাবে একটি ডোমেইন এবং একটি হোস্টিং নেওয়া যায় এবং সেখানে কিভাবে একটি ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করা যায়। আর এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা আমাদের ওয়েব ডিজাইন এবং ওয়েব ডেভেলপমেন্ট ডোমেইন হোস্টিং না কিনেই প্র্যাকটিস করে যেতে পারি। তো মনে রাখতে হবে এটি একটি ফ্রি সার্ভিস, এটার লিমিটেশন আছে। আমরা যদি একইভাবে আরো একটি সাব ডোমেইন ক্রিয়েট করতে চাই সেটি কিভাবে করতে হবে চলুন দেখে নেই। আমাদের চলে আসতে হবে অ্যাকাউন্টের প্যানেলে। এখানে এসে আমাদেরকে এই যে এখানে অ্যাড ডোমেইন লেখা আছে এই বাটনে ক্লিক করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছি অ্যাড সাব ডোমেইন, এই বাটনে ক্লিক করব এবং আমরা কি নামে সাব ডোমেইন ক্রিয়েট করতে চাই এখানে একটি নাম দিব এবং এখান থেকে আমরা একটা এক্সটেনশন সিলেক্ট করে দিই এবং অ্যাড ডোমেইনে ক্লিক করি। আমাদের এই ডোমেইনটিও ক্রিয়েট হয়ে গিয়েছে, অর্থাৎ এটি ফাঁকা ছিল, এর আগে কেউ এটি নিয়ে নেয়নি। এখন যদি আমরা এখানে ওয়ার্ডপ্রেস সাইট ইনস্টল করতে চাই এই সাব ডোমেইনটিতে, তাহলে কিভাবে করব? তাহলে আমাদেরকে চলে যেতে হবে সি প্যানেলে। সি প্যানেলে এসে আমাদেরকে ঠিক এখানে যে সফটওয়্যারের আন্ডারে সফটওয়্যার ক্লাস আছে এই সফটওয়্যার ক্লাসটি ওপেন করতে হবে। আমি নতুন ট্যাবে খুলে নিলাম এবং এখানে আমরা বিভিন্ন রকমের সিএমএস সিস্টেম এবং অর্থাৎ বিভিন্ন রকম সফটওয়্যার দেখতে পাচ্ছি। আমরা যেহেতু ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করব তাই এখান থেকে ওয়ার্ডপ্রেস খুঁজে নিয়ে ইনস্টল বাটনে ক্লিক করব। এখন এখানে আসলে আমরা এখানে ড্রপডাউনে ক্লিক করলে আমরা যে কয়টা সাবডোমেইন এই পর্যন্ত ক্রিয়েট করেছি এখানে দেখাবে। একটু আগে আমরা কিন্তু এনসিটিটি লেখা এটাতে একটি ওয়েবসাইট ইনস্টল করেছি, আর এখন আমরা ক্রিয়েট করে আসলাম এটা। ঠিক আগের মতো এখানে ইউজার নেম এবং এখানে পাসওয়ার্ড দিব এবং এখানকার টিক মার্ক উঠিয়ে দিব। শেষে এখানে ইনস্টলে ক্লিক করলেই আমাদের ওয়েবসাইটটি ইনস্টল হয়ে যাবে। এটা আমি আর এখন করছি না। চলুন সাবডোমেইন ক্রিয়েট করার পর কিভাবে এই সাবডোমেইন ডিলিট করতে হয় সেটিও দেখে নেই। এটি আমি ক্লোজ করে দিলাম যেহেতু আমরা এখানে ইনস্টল করছি না। আমরা চলে যাব আমাদের অ্যাকাউন্ট প্যানেলে। এখানে আসলে একদম শুরুতে চলে আসি, ব্যাক টু অ্যাকাউন্ট। এখানে আসলে আমাদের ক্রিয়েট করা দুটো সাবডোমেইন দেখাচ্ছে। আমরা যে সাবডোমেইনটি ডিলিট করতে চাই সেই সাবডোমেইনটির ডান দিকে ম্যানেজ বাটনে ক্লিক করব এবং এখানে আমরা দেখতে পাচ্ছি সেটা সাবডোমেইনটি এবং কিছু ইনফরমেশন দেখাচ্ছে, কত তারিখে ক্রিয়েট করা হয়েছে, আইপি অ্যাড্রেস সহ। আমরা সিম্পলি ডিলিট ডোমেইনে ক্লিক করব, আবার ডিলিট ডোমেইনে ক্লিক করব। আমাদের এই ডোমেইনটি ডিলিট হয়ে গেছে। দেখেন এখানে মাত্র একটি ডোমেইন দেখাচ্ছে। ধন্যবাদ।